ডক্টর কামাল যখন দল করেন তখন তার অনুষ্ঠানে প্রফেসর ইউনুস গেছিলেন। ওনাকে বলতে বলা হয়েছিল, উনি বলেছেন লিখিত সেই লেখার শিরোনাম ছিল আমার পছন্দের দল। আমার শিরোনামটা খুব ভালো লেগেছিল। বাংলাদেশে একটা অদ্ভুত জিনিস কি জানেন, মানুষ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ পছন্দ করতো না। আওয়ামী লীগ এখন চলে গেছে, পালিয়ে গেছে, নাই, আছে কে? বিএনপি। মজার ব্যাপার হলো বিএনপি ছাড়া ওই অর্থে কোনো দল এখন আর নাই যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, বড় কিছু করে। কিন্তু মানুষ বিএনপির উপরে আস্থা রাখে না। এই 10 মাসে বিএনপি যা যা করেছে এগুলো মানুষের পছন্দ হয়নি, কিন্তু মানুষ করবেই বা কি, আর কাকে দেবে, আর কোন দল আছে যে জিতবে? এইরকম একটা সময়ে আমরা দল করছি, রাজনীতি করছি। একটা সরকার আছে, কিন্তু সেই সরকার কি আমাদের বন্ধু না শত্রু? শত্রু নয় তো বটেই, কিন্তু খুব যে বন্ধু তাও নয়। সব সময় রাজনীতিতে কি হয়, সরকারের সাথে বিরোধী দল লড়ে। এখানে এইটা হয়নি। আর এটা তো বাস্তব যে 6 মাস পরে ডক্টর ইউনূসের সরকারের কোনো অস্তিত্বই থাকবে না। তো ওর বিরুদ্ধে কি লড়বেন? তাহলে লড়বেন কিসের জন্য? এই যে দলটা করছি, দলটা কেন করছি? আমার স্বপ্ন কি? নাগরিক ঐক্যের স্বপ্ন কি? আমরা এমনি বলি আমরা একটা কল্যাণ রাষ্ট্র করতে চাই। কল্যাণ রাষ্ট্র কি? যেই রাষ্ট্রের সম্পূর্ণ লক্ষ্য হবে জনগণের কল্যাণ করা। তার যে প্রোগ্রাম হবে, কর্মসূচি হবে, তার মধ্যে জনগণের কল্যাণটা বোঝা যাবে। যে বাজেট দেওয়া হবে, সেই বাজেটের প্রত্যেকটা বরাদ্দ তার বাস্তবায়ন হবে জনগণের কল্যাণের জন্য। আমরা এইরকম একটা রাষ্ট্র করতে চাই, এবং এরকম একটা রাষ্ট্র করতে হলে দলটা হতে হবে, দলের নেতাকর্মীরা হতে হবে যারা ভাববে জনগণের জন্য, নিজের জন্য না। আওয়ামী লীগের নেতাকর্মীরা দল জনগণের জন্য ভাবে না নিজের জন্য ভাবে? বিএনপির নেতাকর্মীরা জনগণের জন্য ভাবে নাকি নিজের জন্য ভাবে? একটা বিরাট টাস্ক। রাজনৈতিক কর্মীরা হবে নিবেদিত জনগণের জন্য। নিজেকে সে ভুলে যাবে না, নিজের ভালোর জন্য চিন্তা করবে না তা বলছি না, নিজেকে বাদ দিয়ে অন্যের উপকার করা যায় না, কিন্তু নিজেকে সে সবসময় জীবিত রাখবে, বাঁচিয়ে রাখবে, আরো বেশি সক্রিয় রাখবে ব্যাপক জনগোষ্ঠীর জন্য। এইরকম একটা দল চাই।